মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে অবশেষে যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল। দীর্ঘ বিরতির পর আবারও মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সোমবার সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন সেনাদের আল ওমর তেলক্ষেত্র ঘাঁটিতে একটি ড্রোন হামলা চালায়। সন্দেহের তীর ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর দিকে। হামলাটি এমন এক সময়ে ঘটল যখন পুরো মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাতের কারণে বিস্ফোরণমুখ পরিস্থিতির মুখে রয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী সিরিয়ার দেইর এজ জোর প্রদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে এক ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক এই হামলার দায় স্বীকার করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তারা জানিয়েছে ইসরায়েলের গাজা আগ্রাসনে মার্কিন সমর্থনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে। যদিও হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। তবে এই ঘটনাটি এই অঞ্চলে মার্কিন সেনাদের জন্য নতুন করে ঝুঁকি তৈরি করল। গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ১.৫ শতাধিক হামলা চালিয়েছিল। কিন্তু ফেব্রুয়ারিতে জর্ডানে এক ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত হওয়ার পর কঠোর পাল্টা ব্যবস্থা নেয় আমেরিকা। এরপর থেকে এই ধরনের হামলাগুলো প্রায় বন্ধই ছিল। সোমবারের এই হামলাটি সেই দীর্ঘ নীরবতার অবসান ঘটালো। বিশ্লেষকরা বলছেন এই হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত বৃহত্তর ইরান ইসরায়েল সংঘাতেরই একটি অংশ। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। এর প্রতিশোধ হিসেবে ইরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়, যা ছিল একটি নজিরবিহীন ঘটনা। ইসরায়েল এখন এর পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের পাশে থাকার সুস্পষ্ট বার্তা দিয়েছে তাদের দীর্ঘদিনের বন্ধু আমেরিকা। এই পরিস্থিতিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে মূলত ওয়াশিংটনকেই একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে। তারা বোঝাতে চাইছে যে ইসরায়েল যদি ইরানের উপর বড় ধরনের কোনো হামলা চালায় তবে এই অঞ্চলের মার্কিন সেনারাও নিরাপদে থাকবে না। ফলে এই হামলাটি কেবল সিরিয়ার একটি ঘাঁটিতে আক্রমণ নয়, বরং এটি ইরান ইসরায়েল যুদ্ধকে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত করার এক অশনি সংকেত। নিউজ ডেস্ক, সময়ের আলো।